আমেনা রে, তোমার ঘর কি সাজিয়েছো মা? হ্যাঁ আব্বা, আমার ঘরখানা আমি সুন্দর করে সাজিয়েছি আব্বা। বিছানাতে সুন্দর চাদর দিয়েছি আব্বা, সুন্দর বালিশ দিয়েছি আব্বা, ঘরকে আতর খুশবু দিয়ে রেখেছি আব্বা। কারণ আপনার বেটা যদি এই জিনিসগুলা দেখে নেয় আব্বা, আপনার বেটার যত মনে দুঃখ আছে কোনো দুঃখ থাকবে না। বাবা গো, যখন কাছাকাছি হইল মা আমেনা একটু মুস্কি মেরে হেসে গেছেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কেন মুস্কি মেরে হাসলে রে মা? বলছেন, আব্বা গো, আজকে 6 মাস পরে স্বামীর চেহারা খানা দেখবো আব্বা, তাই আমার মনটা খুশি আছে আব্বা। এবার একটু চোখের পানি ফেলতে হবে। খোদার কসম ভাই, জীবনী কাকে বলে এবার শুরু হচ্ছে। মা আমেনার গর্ভে আমার নবী 2 মাসের। কয় মাসের ভাই? একটু মন দিয়ে শুনবেন। মা গো, একটু মন দিবেন মা। নবী মায়ের গর্ভে যখন 2 মাসের, আব্দুল মোত্তালিবের কটা বেটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট্ট বেটা হচ্ছে আব্দুল্লাহ, আমার নবীর আব্বা। তো যখন নবী মায়ের গর্ভে 2 মাস, তো আব্দুল্লাহর 9 জন দাদা রাত্রেবেলা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন দাদা বলুন। আব্দুল্লাহর দাদা গনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা যাব সে ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো আপনারা যখন ব্যবসা করার জন্য যাবেন দাদা, তবে আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন, আমিও যাব সে ব্যবসা করার জন্য, কারণ আমারও কিছু টাকার প্রয়োজন আছে। আব্দুল্লাহর দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পাঠাবে না ভাই আব্দুল্লাহ। ওরে ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে ভাই আব্দুল্লাহ, তোমাকে কোনো মতেই পাঠাবে না। আব্দুল্লাহ তখন দেখলেন আব্বার কাছে ছুটি নেব। হাজরাতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আজকে আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিবের চোখের পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হাজরাতে আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজরাতে আব্দুল্লাহ ওই আব্দুল মোত্তালিবের চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আপনি চোখের পানি ফেলাবেন না, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজরাতে আব্দুল মোত্তালিব বলেছিলেন, বেটা আব্দুল্লাহ রে আজকে তুমি ছুটি চাইছো বেটা, তবে একটা কথা শোনো, তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা। বাপ বেটাতে কথা চলছে, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ছোট্ট ভাইকে আপনি পারমিশন দিয়ে দেন, আমরা সুন্দর করে নিয়ে যাব, আর যেই মতো নিয়ে যাব আব্বা সেই মতো আপনার সামনে হাজির করে দেব। বলতে লাগলেন, বেটা গনেরা তোমরা কি জানো না আমার আব্দুল্লাহকে আমি নিজের জান থেকে বেশি ভালোবাসি বেটা, 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। তবে একটা কথা শুনে নাও বেটা, যখন তোমরা বারবার করে বলছো আমি বেটাকে ছুটি দিলাম, তবে আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে
আমি তোমাকে ছুটি দিলাম বেটা, কিন্তু একবার তুমি যাও রে বেটা, তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি ছুটি দেয় তবে তুমি মূলকে সামজেও বেটা। হায় রে আব্দুল্লাহ, দেরি করলে না বাবা, এক পা দুই পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, বিবি আমেনা, আমাকে তুমি খুশি মনে বিদায় দাও। বলছেন, স্বামী গো আপনি কোথায় যাবেন? বলছেন, আমি যাব মুলকে শাম ব্যবসা করার জন্য। এই কথা বলতে নাই হায়রে মা আমেনার চোখ দিয়ে যেন পানি থামলো না, ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা কাঁদতে লেগেছে। হযরতে আব্দুল্লাহ বলছেন, বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, কারণ আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা যাবে, আমার কোনো অসুবিধা হবে না। হায় রে আমেনা, বলছেন, স্বামী গো আপনি চলে যাবেন। স্বামী গো শুনেছি ওই রাস্তাটা ভালো নয়, আপনি চলে যাবেন, আর যদি ফিরে না আসেন আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী গো ওই রাস্তাটা বড্ড ভালো নাই। কথা চলছে বাবা, আর আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাত ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, আমরা সাথে করে নিয়ে যাব, আবার সাথে করে আমার আব্দুল্লাহকে তোমার সামনে নিয়ে আসিব। আমেনা কিছু বলতে পারলেন না, স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা। ওরে যুবকেরা, একটা কথা বলে দি বাবা, যদি কাউরি স্বামী দিল্লি বোম্বাই গে ইন্তিকাল করে যায় আর বিবি যদি জানতে পারে আমার স্বামী আর জগতে বেঁচে নাই, বলুন ওই বিবির অবস্থা কি হতে পারে? মা বাবা গো, মা আমেনা স্বামীকে বিদায় দিবেন বাবা, কিন্তু চোখের পানি থামে না। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমার ভাইরা আমার সাথে আছে। আমেনা, আমেনা, তুমি খুশি মনে বিদায় দাও। হায়রে মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা। যেমনই উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে পিছনে আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ। যখন বাবা উট চলতে আরম্ভ করেছে, হায়রে মা আমেনা, বাবা গো আমার নবী গর্ভে আছে, আর মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন বাবা। আব্দুল্লাহর উট যেমন যেমন চলতে লেগেছে, আমেনা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখছে বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছে, আর বলছেন, আল্লাহ গো আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হায়রে আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল, মা আমেনা স্বামীর দিকে দেখে পলক মারে না। পাহাড়ের আড়াল হয়ে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আজকে স্বামী গেল গো, আর আমেনার বুকে কখনো ফিরে আসবে না। হায়রে মা আমেনা, বাবা গো সারা জীবনের মতো স্বামীকে বিদায় দিয়ে দিলেন, আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল।
হায়রে শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছে। আমেনা, ওরে বেটি আমেনা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তুমি দোয়া করো মা যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার মুখখানে ফিরে আসে। আমেনা বাবা কান্না থামে না। বাবা গো, কাউরি স্বামী যখন দিল্লি বোম্বাই যাবে আমার মা বহিনেরা পিছনে ডুগরে ডুগরে কাঁদবে। স্বামী হচ্ছে মাথার তাজ। হায় রে আমেনা কাঁদছে বাবা, চোখের পানি থামে না। আমেনা জানে মদিনার রাস্তা ভালো নয়, যে যাচ্ছে ঘুরে আসে না। আমেনাকে শ্বশুর আব্বা সান্ত্বনা দিচ্ছে, আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় আসে। ওরে যুবকেরা, মা আমেনাকে সান্ত্বনা দিয়া ঘরে নিয়ে গেলেন। বাবা আমেনা থাক মক্কা নগরে। আর এই যে 10 জন ভাই মুলকে সাম গেল, ওই মুলকে সামের ঘটনা শুনুন। যেমনই বাবা গো 10টা বেটা মুলকে সাম যাওয়া, বাবা ব্যবসা শুরু হয়ে গেছে, ব্যবসা শুরু হয়ে গেছে। একদিন আব্দুল্লাহ বাবা গো একটা স্বপ্ন দেখে নিল আর চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি কি স্বপ্ন দেখেছো, কেন তোমার চোখ দিয়ে পানি? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন দেখেছো? বলল, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। আমেনা একদিকে পালালো আর আমি একদিকে পালালাম। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতেছিল। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠতে নাই। ওপরে তাকিয়ে দেখছি দাদা যে রশ্মিখানা ধরে উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। আমি এ স্বপ্ন দেখে দিলখানা থামলো না। আইরে আব্দুল্লাহর 9 জন ভাই বুঝে গেল আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর ওপরে বিপদ চলে আসতে পারে। আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। আমেনার কাছে ওয়াদা করে এসেছি তার স্বামীকে ভালো করে আমরা নিয়ে যাব। বলল, ভাই আব্দুল্লাহ তুমি দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, তোমাকে তোমার বিবি আমেনার কাছে পৌঁছে দেব। ওরে যুবকেরা, হযরতে আব্দুল্লাহ বাবা সামানপত্র গোছায়া দুলদুলে চেপে গেছে। আব্দুল্লাহ বলছেন, আল্লাহ গো আমি আমার আমেনার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ রে তুমি যত চেষ্টা করো আমি আল্লাহ তোমার বিবির কাছে তোমাকে পৌঁছাতে দেব না, তোমার বিবির কাছে যেতে দেব না, তোমাকে অর্ধেক রাস্তা থেকে আমি তুলে নেব। ওরে যুবকেরা, বাবা 10টা ভাই যেন মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হয়ে আছে। ওগো মা যেমন
এমনই রাস্তা ধরেছেন বাবা, একটা বিশাল বড় জঙ্গলে যেতে নাই। হযরতে আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ যে উঠে ছিল, ওই উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়তে নাই, আব্দুল্লাহর 9টা ভাই এসে বলছে, ভাই আব্দুল্লাহ কেন তুমি জমিনে পড়েছো বলো? বলছে, ভাইরা গো, আমার পেটে যেন ব্যথা উঠে গেল, আমার পেটে ব্যথা, আমি মনে হয় আর মক্কা নগর যেতে পারবো না। দাদা গোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ রে, তোমাকে একাই আমরা জঙ্গলে ফেলে যাব না, কারণ তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে। ভাই চলো তোমাকে সাথে নিয়ে যাব। বাবা গো, আব্দুল্লাহকে ধরে আবার যেমনই উঠে বসিয়েছে, আবার যেন উঠ চলতে লেগেছে। বাবা গো, উঠ যেমন যেমন চলে, আব্দুল্লাহর পেটে ব্যথা তেমন তেমন হয়ে যায়। বাবা গো, চিন্তা করেন, আমার নবী মায়ের গর্ভে আছে, আর নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আব্দুল্লাহ বলছে, দাদা গো, আমি আর উঠে বসে থাকতে পারি না। বাবা গো, উঠ থেকে আবার জমিনে চলে আসলো গাছের তলাতে। আব্দুল্লাহ যেন গড়াগড়ি শুরু করেছে। একটা মুরগির গলা কাটলে যেমন ছটপট করে, আব্দুল্লাহ যেন ছটপট শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর 9 ভাই বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি কান্দিও না, চলো তোমাকে নিয়ে যাব মক্কা নগরে। আব্দুল্লাহ বলেছিল, দাদা গো, আমি আর মক্কা নগরে যেতে পারবো না দাদা। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি আর মক্কা নগর যেতে পারবো না। ওরে যুবকেরা, জীবনী কাকে বলে বাবা, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আব্দুল্লাহ গাছের তলাতে আছে, আর 9টা ভাই আব্দুল্লাহকে চতুর্দিকে ঘিরে রেখেছে। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, এক কাজ করেন, আপনারা আমাকে নিয়ে যেতে পারবেন না, আপনারা চলে যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করেন, আপনারা আগে চলে যান দাদা, আপনাদের মাল যত আছে মালগুলাকে বাড়িতে রেখে আসবেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। আব্দুল্লাহর 9টা ভাই, যেতে চাই না ভাই আব্দুল্লাহ, তোমাকে যদি রেখে যাই ভাই, আমেনাকে কি উত্তর দেব? আমেনা তো রাস্তা দেখছে তোমার, চলো তোমাকে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি যেতে পারবো না, আমার পেটে যেন দাদা বেশি ব্যথা উঠে গেল। হযরতে আব্দুল্লাহ ওই গাছের তলাতে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। বাবা বলছেন, দাদা গো, আপনারা মাল রেখে আসেন দাদা, তারপরে আপনাদের সঙ্গে যাব দাদা। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়া 9 জন ভাই মাল রাখার জন্য মক্কা নগর যাচ্ছেন। বাবা ওরে যুবকেরা, আব্দুল্লাহকে একাই গাছের তলাতে রেখে দিয়া বাবা গো 9 ভাই চলে গেলেন মূল মক্কার দিকে রওনা হচ্ছে না। আব্দুল্লাহ পেছন থেকে ডাক দিচ্ছে না, দাদা একটু আমার কাছে আসুন দাদা। দাদা গোনেরা চলে আসলো, বলো ভাই আব্দুল্লাহ তুমি কি বলতে চাও? বলছে, দাদা গো, তোমরা যখন চলে যাচ্ছ মক্কা নগরে, তোমরা যখন বাড়ি যাবে দাদা, তোমার বিবি গোনেরা কত আনন্দ করবে, তোমাদের চেহারা খানা দেখবে, তোমার বিবিরা কত হাসি করবে, তোমাদের চেহারা যখন দেখবে তোমার বিবিরা কত আনন্দ করবে। দাদা গো, আমার বিবি যখন আমাকে দেখতে পাবে না, আমার আমেনা দেখতে পাবে না, আমার বিবি আমেনা ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো, এক কাজ করেন, আমি আমেনাকে কষ্ট দিতে পারবো না, আমেনাকে কিছু তোহফা দিয়ে পাঠাবো।
ও গো দাদা, এই যে আমার উটটাকে তোমরা নিয়ে যাও আর আমার বিবি আমেনার চোখের সামনে হাঁকিয়ে দিও। আমার বিবি আমেনা আমার উটটাকে দেখবে, আমেনা একটু শান্তি পাবে। বাবা গো, ওই আব্দুল্লাহর উটটাকে নিয়ে বাবা গো 9 ভাই চলে যাচ্ছেন মক্কার দিকে। আর ওই দিকে বন্ধুরা জানাবে আব্দুল মোত্তালিব শুনেছি আমার 10টা বেটা চলে আসছে, বারান্দাতে বসে আছে। আমেনাকে ডাক দিচ্ছেন, বেটি আমেনা রে, ওরে বেটি আমেনা আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকলেন? বলছেন আমেনা রে, শুনেছি তোমার স্বামীও বাড়ি ফিরে আসছে রে আমেনা। ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলি রে মা, আমার আব্দুল্লাহ যতদিন যাওয়া হলো রে মা, আমি পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। কেন জানিস রে মা? আমার আব্দুল্লাহর চেহারা খানা না দেখলে আমি পেট ভর্তি করে খাবার খেতে পারবো না। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম রে মা, তুমি সুন্দর করে রান্না করো, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আমি পেট ভর্তি করে খাবার খাবো। ওরে বেটি আমেনা, আর তোমাকে একটা কথা বলে দি মা, তুমি যেই ঘরটাতে থাকো মা, ঘরখানাকে সুন্দর করে সাজিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বিছানা দিয়ে দাও। কারণ আব্দুল্লাহ যখন আসবে রে মা, তোমার চেহারা খানা দেখলে সমস্ত দুঃখ যেন ভুলে যায় রে মা। ওরে বেটি আমেনা, তোমার ঘরখানাকে তুমি সাজিয়ে দাও মা। আমেনা কাঁদতে কাঁদতে ভাবছেন, আল্লাহ আজকে স্বামীর চেহারা খানা দেখবো, আজকে স্বামীর দর্শন করবো। আল্লাহ আজকে আমার ঘরখানাকে আমি সাজিয়ে দিলাম। আমেনা ঘরখানাকে সাজিয়ে দিয়েছে, বিছানায় ভালো চাদর দিয়েছে, ভালো বালিশখানা দিয়েছে। আমেনা সুন্দর শাড়ি পরে নিয়া দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দেখছে, আমার স্বামী কখন আসবে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একটা কথা বলি, যখন তোমার স্বামী তোমার সামনে আসবে রে মা, তখন রে মা তোমার স্বামীর দিকে দেখে তুমি মুস্কি মেরে হেসে যাবে মা, যাতে তোমার স্বামীর মনে কোনো কষ্ট না হয়, কোনো দুঃখ না হয়। আজকাল যখন দেখবেন বাবা, কোনো ভাই বাবাজি যখন দিল্লি বোম্বাই থেকে আসবে, বিবিরা যদি শুনতে পায় আমার স্বামী দিল্লি থেকে আসছে, ওই বিবির চোখের ঘুমটা হারিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর চেহারা খানা দেখবে না, বিবির মন খানা শান্তি হবে না। হায় রে আমেনা, স্বামীর চেহারা খানা দেখার জন্য বাবা গো দরওয়াজায় দাঁড়িয়ে আছেন। বাবা গো, যেমনই একদিনের ঘটনা, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমিনা বলছেন, আব্বা গো আপনার বেটারা চলে আসছে আব্বা। আমেনা, বেটি আমেনা একটু সত্যি করে দেখো মা, দেখো কোনো লোক আসছে না আসে না। আমেনা বলছেন, আব্বা 10টা উট দেখা যায় আব্বা। আমেনা রে, তোমার ঘর কি সাজিয়েছো মা? হ্যাঁ আব্বা, আমার ঘরখানা আমি সুন্দর করে সাজিয়েছি আব্বা, বিছানাতে সুন্দর চাদর দিয়েছি আব্বা, সুন্দর বালিশ দিয়েছি আব্বা, ঘরকে আতর খুশবু দিয়ে রেখেছি আব্বা। কারণ আপনার বেটা যদি এই জিনিসগুলা দেখে নেয় আব্বা, আপনার বেটার যত মনে দুঃখ আছে কোনো দুঃখ থাকবে না। বাবা গো যখন কাছাকাছি হইল, মা আমেনা একটু মুস্কি মেরে হেসে গেছেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কেন মুস্কি মেরে হাসলে রে মা? বলছেন, আব্বা গো আজকে 6 মাস পরে স্বামীর চেহারা খানা দেখবো আব্বা, তাই আমার মনটা খুশি আছে আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা এখন তুমি খুশি করো না মা। আচ্ছা তুমি তাকিয়ে দেখো মা,
কোনটা দল আসছে মা? মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা আব্দুল মোত্তালিবের দলটা চলে আসছে। বলছেন বেটি আমেনা রে, তুমি সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা কেউ বসে আছে কিনা। হায়রে আমেনা একটা করে করে উটগুলা গুনতি করছেন বাবা। যখন 10 নাম্বার উঠে গিয়েছে বাবা গো কাউকে দেখা যায় না। আর উটের দিকে লক্ষ্য করেছেন, উটের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা দাঁড়িয়ে থাকলেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে, একটু আগে তুমি মুস্কি মেরে হাসলে রে মা, এখন কেন কাঁদতে কাঁদতে বসে গেলে? আমেনা বলছেন আব্বা গো, আমি তাকিয়ে দেখলাম আব্বা আপনার 9টা বেটাকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল হয়তো আমার আব্দুল্লাহ জিন্দা বেঁচে নাই, আমার আব্দুল্লাহ ফিরে আসলো না। এখন যদি আমেনা দাঁড়িয়ে থাকে আর নিজের স্বামীকে দেখতে না পাই, আমেনা হাত ফেল করে মারা যাবে। ওরে বেটি আমেনা, ওরে বেটি আমেনা, তুমি ঘরের মধ্যে যাও, তোমার স্বামী যখন আসবে মা তখন তুমি বাইরে আসিও মা। আমেনাকে ঘরে রেখে আসলেন। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা আব্দুল মোত্তালিবের সামনে লাইন দিয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে, আমি তোমাদের কথাটা বলবো না যে তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। ওরে বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো। দাদা বোনেরা বলছেন আব্বা আমার ভাই আব্দুল্লাহ আছে। কোথায় আছে? আব্বা গো মদিনার বদারে মাকামে আবুতে আমার ভাইয়ের পেটে ব্যথা, তাই আমরা রেখে এসেছি আব্বা। আমরা মাল রেখে যাব আর আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে যাব। কথা চলছে আর মা আমেনা ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো, আব্বা গো আপনার 9টা বেটাকে দেখা যায় আব্বা, কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে বেটি আমেনা তোমার স্বামী আছে মা মদিনার বর্ডারে, তোমার স্বামী অসুস্থ হয়ে গাছের তলাতে আছে মা, আমি যাব রে মা আর তোমার স্বামীকে আমি নিয়ে আসব। আমেনা বলছেন আব্বা গো আপনাকে একাই যেতে দেব না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা। হায়রে আব্দুল মোত্তালিব আমেনাকে সাথে নিয়েছেন বাবা আর পৌঁছে গেল মদিনার বর্ডারে। আব্দুল মোত্তালিব যেমনই একটা ডাক দিয়েছেন আব্দুল্লাহ, বাবা গো জঙ্গলে কাউকে দেখা যায় না, বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা বকরি চড়াইতে ছিল, তারা দৌড়িয়ে চলে আসিল, বলল চাচা গো আপনি কাকে ডাক দিচ্ছেন বলুন। বলছে কদিন আগে আমার বেটা আব্দুল্লাহ গাছের তলাতে ছিল, বলো কোথায় আছে? বাচ্চা ছেলেরা বলছেন চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর এ মেয়েটার নাম কি? আমেনা। হাইরে দুঃখিনী আমেনা চট করে বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বেটা রে একবার আমার স্বামীকে দেখো বেটা, আমার মনটা ভালো করে না, আমার কলেজা খানা কাঁদছে বেটা, একবার আমার স্বামীকে দেখিয়ে দাও, আমার মনটা খুশি হবে। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমরা কান্দিও না, একবার আমার আব্দুল্লাহকে যদি দেখিয়ে দাও, আমি কসম খেলাম বাবা যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে আমি রাখালি করিব।
কিন্তু বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদতে লেগেছে। কেন কাঁদছে বাবা? আব্দুল্লাহ যার জগতে বেঁচে নাই, বাচ্চা ছেলেরা কান্দে, মায়া মেনা কান্দে কান্দে বাবা গো বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর বলছে বেটারে আমার স্বামী কোথায় আছে দেখিয়ে দাও, আমার স্বামী কোথায় আছে দেখাও। ওই বাচ্চাটা বলছেন মা গো তুমি কি তোমার স্বামীকে দেখবে? মা বলল বেটা আমি একবার চেহারা দেখব। বাচ্চা ছেলেটা বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কিনা। যেমনই আমেনা আঙুলের দিকে তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবারে সেই দিকে মাটি ছাড়া কিছুই নাই, ওই যে মাটি উঁচু হয়ে আছে। বাচ্চা ছেলেটা বলছেন মা গো যেটা মাটি দেখছো মা ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী সারা জীবনের মতো শুয়ে আছে। এই কথা বলতে নাই মা আমেনা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো আমার আমেনা আমার আব্দুল্লাহকে দেখতে পেলাম না। বাবা গো আব্দুল মোত্তালিব লক্ষ্য করছেন আল্লাহ বাচ্চাগুলাও কাঁদছে আমিও কান্দি, কিন্তু যে আমেনা নিজের স্বামীকে হারালো আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে বাবা, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন ওরে ছেলেরা দেরি করো না, আমাকে এক লোটা পানি দিয়ে দাও নচেত আমার আমেনাকেও হারিয়ে দেব। বাবা গো ও গো জননী মা যারা স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছু নাই গো মা, যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনাকে বাবা গো অজ্ঞান হয়ে জমিনে পড়ে আব্দুল মোত্তালিব পানি ছিটা মারলেন, আমেনা চোখটা খুলেছে আর স্বামী বলে কাঁদতে আরম্ভ করেছে। হায় রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে বুকখানে নিয়েছেন, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা কান্দিও না, মা তোমার সব দুঃখ সহ্য করব কিন্তু তোমার কান্না সহ্য করব না। ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো মা আমেনা নিজের স্বামীর কবরখানা দেখছেন বাবা, এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেছে স্বামী আব্দুল্লাহর কবরের কাছে বসে গেল আর বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ আর আপনাকে আমি দেখতে পেলাম না। ও গো স্বামী গো আমার একটা কথা বলে দি, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। বাবা গো হযরতে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বলছেন আমেনা রে তুমি কান্দিও না রে মা কান্দিও না, তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো মা আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না। হায়রে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বুকে রাখলেন বাবা। হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে, চোখের পানি থামতে পারে না, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব আমেনাকে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন বাবা। মা আমেনা এক পা দুই পা করে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। ওরে যুবকেরা হায়রে আমার নাবি পাকের আব্বা জান
বাবা গো আমার নবী মায়ের গর্ভে থাকতে হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসলেন। যেমনই বাড়ি নিয়ে আসলেন বাবা, হাইরে মা আমিনা আব্দুল মুত্তালিবের সামনে কাঁদতে পারলেন না, ঘরের মধ্যে ঢুকে গেছেন। ঘরখানা লাগায়া আমিনা ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা কেন কাঁদছেন আমিনা? অন্য অন্য জনকে দেখছেন নিজের স্বামীর সঙ্গে গল্প করে, যখন বিদেশ থেকে আসে তখন স্বামীর সঙ্গে গল্প করে। ও যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, আমিনা একাই হয়ে গেলেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন আমিনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহ